وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जवान खुले मोहब्बतेर साथे पढ़ो اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রূপসা আহমদিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী রূপসা জমিদার পরিবারের অন্যতম সদস্য রূপসা আহমদিয়া আলিম মাদ্রাসার দাতা সদস্য আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলহাজ সৈয়দ মেহেদী হাসান চৌধুরী সাহেব ইতিপূর্বে আলোচনা করেছেন। লামচর ফাজিল মাদ্রাসার স্বনামধন্য সুযোগ্য উপাধ্যক্ষ শ্রদ্ধেয় আলহাজ হযরত মাওলানা হাফেজ আবুল কাশেম সাহেব আলোচনা করেছেন। ঐতিহ্যবাহী রূপসা জমিদার বাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দাগণ, পর্দার অন্তরালে শ্রবণরত আমার পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলের প্রতি আবারও ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি মহান মালিকের দরবারে, যে মহান মালিক
তার অগণিত অসংখ্য বান্দাদের থেকে বাছাই করে এই ময়দানের জন্য, কোরআনের মাহফিলের জন্য আমাদের কিছু মানুষকে বাছাই করেছেন। আসুন সকল আবিলতা, জড়তা, হীনমন্যতাকে ঝেড়ে ফেলে আকাশ বাতাসকে মুখরিত করে সমস্বরে সে মালিকের প্রশংসা করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। আর একবার বলি আমিন। আমরা এই ময়দানে আসতে পেরে খুশি তো ইনশাআল্লাহ? আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? যতক্ষণ মাহফিল কায়েম থাকবে আপনারাও থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দেন, বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমি খুতবাতে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা কোরআনে মাজিদের অন্যতম সূরা, কোরআনে মাজিদের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। কত নম্বর? 31 নম্বর আয়াত আমি খুতবাতে তেলাওয়াত করেছি। যতক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ এই আয়াতের উপরে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দেন, বলে আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমাদের কোনো জ্ঞান নাই, সকল জ্ঞানের যিনি মালিক তিনি কে? ফেরেশতাদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত কিছু তৈরি হবে, যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করবেন, যত দ্রব্য, যত জিনিসপাতি তৈরি হবে, সব কিছুর এক একটা নমুজাজ, এক একটা রিপ্লিকা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে উপস্থাপন করেছেন। করার পরে বলেছেন, আম্বিউনি বে আসমাই হাউলা, আমাকে এই জিনিসগুলোর নাম তোমরা বলে দাও। ফেরেশতারা বলেছিল, সুবহানাকা লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, ততটুকু জ্ঞানই আছে যতটুকু মালিক তুমি শিখিয়েছো। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরও এটাই বক্তব্য, আমাদের কোনো জ্ঞান নাই, আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদের ততটুকুই যোগ্যতা আছে যতটুকু মালিক দয়া করে দিয়েছেন, ঠিক না? ততটুকু এলেম আছে যতটুকু মালিক দয়া করে দিয়েছেন। তাহলে সর্বাবস্থায় আমরা সে মালিকের প্রশংসা করা দরকার আছে না নাই? এজন্য আসুন আবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে আমার আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার নবী, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন। কোন আয়াতের শুরুতে যদি কুল শব্দ আসে, এই কুল শব্দের খেতাব আপনি নন, আমি নই। এই কুল শব্দ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মুরাদ নিয়েছেন। কাকে? তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুরাদ নিয়েছেন। আল্লাহ পাক বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি বলে দিন, আমার বান্দা আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও,
ফাত্তাবিউনি, আপনি বলে দেন যে তোমরা আল্লাহর ভালোবাসা পেতে হলে আমি নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা আল্লাহর ভালোবাসা চাই কিনা? সবাই বলেন আল্লাহর ভালোবাসা চাই কিনা? আল্লাহর ভালোবাসা ছাড়া কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার কি কোনো সুযোগ থাকবে? আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করা লাগবে? কথা কয় না। ফাত্তাবিউনি, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। কার অনুসরণ? এই আয়াতে আল্লাহ বলেন নাই ও রূপসা এলাকার মানুষ, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও খতিব সাহেবের অনুসরণ করিও, তোমাদের মাদ্রাসার শরীফ হুজুরের অনুসরণ করিও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নির্দিষ্ট এলাকার জন্য কোন নির্দিষ্ট ব্যক্তির কথা এখানে উল্লেখ না করে কিয়ামতের দিন পর্যন্ত, কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত একটা আদর্শ আমাদের সামনে পেশ করেছেন। কয়টা? আল্লাহ একটা আদর্শ পেশ করলেন। একটা আদর্শ পেশ করে দিয়ে আল্লাহ অন্য আয়াতে বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম, লাকাদ লামটা তাকিদের জন্য, কদটাও তাকিদের জন্য। অবশ্যই অবশ্যই কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি, আমার রাসূলের মধ্যে, অর্থাৎ আমার রাসূলের জীবনের মধ্যে, আমার রাসূলের আদর্শের মধ্যে, আমার রাসূলের জীবন সংগ্রামের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। আমার রাসূলের মধ্যে, রাসূলের জীবনের মধ্যে শুধু মেসওয়াক করা সুন্নত এটা শুধু নাই, শুধু আমার রাসূলের মধ্যে মিষ্টি খাওয়া সুন্নত এটা নাই, উহুদের ময়দানে দান দান শহীদ করে দেওয়া এটাও আছে না? না। হুনাইনের যুদ্ধ রাসূলের সিরাতের মধ্যে আছে না নাই? কথা বলেন আছে না নাই? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ও নবী আমার বান্দাদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায় তারা যেন আপনাকে অনুসরণ করে। কদু খাওয়া সুন্নত আপনি মেনে নিলেন, মিষ্টি খাওয়া সুন্নত আপনি মেনে নিলেন, টুপি মাথায় দেওয়া সুন্নত আপনি মেনে নিলেন, লম্বা পোশাক পরিধান করা সুন্নত আপনি মেনে নিলেন, মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকতে হয় আপনি এটাও মানলেন, নামাজের সুন্নতগুলো মানলেন, হজের সুন্নতগুলো মানলেন। আপনি নবীর জীবনে যে ইসলামী আন্দোলন করাও যে নবীর সুন্নাহ, এটা আপনি জীবনে একবারও মানলেন না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনার কি আল্লাহকে ভালোবাসা হয়েছে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। নবীর কোনো কিছু কি বাদ দেওয়া যাবে? কথা কম। নবীর জীবনী থেকে আপনি হুনাইন বাদ দিতে পারবেন না, বদর বাদ দিতে পারবেন না, খন্দক বাদ দিতে পারবেন না। আমার নবী খন্দকের যুদ্ধে 3 দিন পর্যন্ত না খেয়ে পেটের মধ্যে পাথরটা বেঁধে আমার নবী পরীক্ষা খনন করেছেন নাকি করেন নাই? আমার নবী পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করেছেন, খাল খনন করেছেন। আর আপনি জীবনে একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটাও দিলেন না। কারণ কিভাবে দিবেন? আপনি যদি আপনার দলের মিছিলের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান উঠান, আপনার দলের পদবি কেটে যাবে, আছে না নাই? আপনার দলের পদবিটা কেটে যাবে। আপনি যতই লম্বা দাড়ি রাখেন, আপনি যতই নবীর সুন্নাহ টুপিটা মাথায় দেন, আপনি যতই তাহাজ্জুদ গুজার হন না কেন, আপনি যে একটা মুনাফিক এতে কোনো সন্দেহ নাই, আছে নাকি সন্দেহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরোপুরি ধারণ করা লাগবে, ঠিক কিনা? নবীর 23 বছর
নবুয়তের জিন্দেগি, নবুয়তের আগে 40 বছরে নবীজির আদর্শ কোনোটাই আপনাকে বাদ দেওয়া যাবে না। নবুয়ত পাওয়ার আগে আমার আপনার নবী, প্রিয় নবী, নবীদের নবী, কুল কায়নাতের মালিক নবী, শফিউল মুজনিবিন নবী, হাউজে কাউসারের জিম্মাদারি যেই নবীকে আল্লাহ দিবেন, মাকামে মাহমুদ যেই আল্লাহ, যেই নবীকে আল্লাহ বানায়া দিবেন, মাকামে মাহমুদের মালিক বানায়া দিবেন, ওই নবীর আদর্শ না মেনে আপনি পরকালে যতই আপনি নাজাতের আশা করেন, আল্লাহর কসম নাজাত মিলবে না, নাজাত মিলবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন প্রিয়তমা স্ত্রী ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাহাবা ইজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন নবী ওফাত হয়ে গেল প্রশ্ন করলো, আম্মা জান কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান নবীর চরিত্রটা কেমন ছিল? প্রশ্ন কাদের? সাহাবীদের কথা বলনাগা, প্রশ্ন কাদের? আম্মা জানকে সাহাবীরা প্রশ্ন করতেছে, আম্মা জান আমাদের নবীর চরিত্র কেমন ছিল? জবাব কি দিছে সেই জায়গায় পরে আসবো। আপনি যে দলকে সাপোর্ট করেন, ওই দলের প্রধান, ওই দলের ফরিদগঞ্জের নেতা, ওই দলের চাঁদপুরের যিনি নেতা, আপনি যদি তার স্ত্রীর কাছে যাইয়া পর্দার অন্তরাল থেকে বলেন, ভাবি সাহেবা আমি তো ভাইয়ের একজন কর্মী, ভাবি সাহেবা বলেন তো দেখি ভাইয়ের চরিত্রটা কেমন, ওই নেতা মনে হয় আপনার পদবিটা রাখবে। কথা বলেন রাখবে? সবাই চিল্লায় বলেন রাখবে। পদবি চলে যাবে। নেতার স্ত্রীকে যদি প্রশ্ন করেন আমার নেতার চরিত্রটা কেমন, আল্লাহর কসম আপনি যদি চ্যালেঞ্জ হিসেবে নেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে, এখানে ওলামায়ে কেরাম আছেন, আমি দেখতে পাচ্ছি আমার সামনে ওলামায়ে কেরাম আছেন, ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আপনি পরীক্ষা করেন, আপনার ভাবি সাহেবাকে প্রশ্ন করেন, যদি আপনার নেতা আপনার পদবি ঠিক রাখে তখন আমার সামনে আসবেন, পদবি থাকবে? কথা বলেন, পদবি থাকবে? পদবি থাকবে না। আমার নবী তো এমন নবী ছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আমার নবী বলে দিয়েছেন, আয়েশা রে, ও আয়েশা, মানুষ আমার দিনের জিন্দিগিটা মানুষ দেখে, দিনের চরিত্র কেমন, আমার উঠা বসা কেমন, আমার লেনদেন কেমন, আমার কথাবার্তা কেমন, আমার মুআমালাত, আমার মুআশারাত কেমন, আমার আচরণগুলো কেমন। ও আয়েশা, মানুষ তো এগুলো দিনের বেলা দেখে, আমার রাতের জিন্দিগিটা তো মানুষ দেখে না রে আয়েশা। ও আয়েশা, আমার রাতের জিন্দিগির কথাও আমার উম্মতের দরকার আছে জানা। ও আয়েশা, আমার রাতের জিন্দিগি আমার উম্মতের জন্য এটাও শিক্ষা আয়েশা। আমার 9 জন বা 11 জন স্ত্রী আয়েশা, 11 জন স্ত্রীর সাথে আমি সাম্যতা বজায় রাখি কিনা এটাও আমার উম্মতের জন্য আদর্শ রে আয়েশা। আমার উম্মতের কোনো ব্যক্তি যদি, আমার কোনো উম্মত যদি 2টি বিয়ে করে, 3টি বিয়ে করে, 4টি বিয়ে করে, তাদেরও তো স্ত্রীর মধ্যে সমতা বিধানের প্রয়োজন আছে আয়েশা। আমার রাতের জিন্দিগির কথাটাও আমার উম্মতকে জানায়া দিও। আর আপনি এমন একটা দলকে সাপোর্ট করেন যে দলের নেতার আপনি রাতের জিন্দিগি যদি জানেন, আপনি জীবনও তার কাছেও ঘেঁষবেন না। কথা কয় না? কথা কয় না? যদি রাতের জিন্দিগিটা আমাদের সমাজের নেতাগুলার মানুষের চোখের সামনে আসে, কর্মী কি পিছে পাওয়া যাবে? কথা কয় না কা? কর্মী কি পিছে পাওয়া যাবে? কর্মী পিছে পাওয়া যাবে না। আপনি তেমন এক নবীর উম্মত হইলেন, আপনি তেমন এক নবীর উম্মত হইলেন। কেমন নবীর উম্মত? আপনি এমন নবীর উম্মত। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে যখন প্রশ্ন করা হলো কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান নবীজির চরিত্রটা কেমন ছিল, আম্মা জান জবাব দিলেন, আমা তাকরাউনাল কোরআন। অন্য আয়াতে এসেছে হাল তাকরাউন, অন্য riwayate এসেছে হাল তাকরাউনাল কোরআন। ও আল্লাহর নবীর সাহাবা ইজমাইন রাদিয়াল্লাহু আনহুম, তোমরা কি কোরআন পড়নি?
প্রশ্নের জবাবে উত্তর আসে, আম্মাজান প্রশ্নের জবাবে উত্তর দিলেন না, আম্মাজান প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্নটা ছুড়ে দিলেন, হাল তাকরাউনাল কোরআনা, তোমরা কি কোরআন পড়োনি? সাহাবা ইসমাইল জবাব দিলেন, নাম নাকরাউল কোরআন, আমরা তো কোরআন পড়েছি। আম্মাজান জবাব দিলেন, কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন। পড়েন আল্লাহু আকবার। বিসমিল্লাহর বা থেকে অন্নাসের সিন পর্যন্ত একটা শব্দ পাওয়া যাবে না, একটা আয়াত পাওয়া যাবে না, একটা কথা পাওয়া যাবে না যে শব্দের উপরে, যে আয়াতের উপরে, যে হরফের উপরে আমার নবীর আমল ছিল না। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মনে হয় যেন জীবন্ত কোরআনটা হেঁটে যাচ্ছে। আল্লাহু আকবার। আমার নবী রাস্তা দিয়ে কদম কদম হাঁটতেন, মনে হয় যেন জীবন্ত কোরআনটা রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। সেই নবীকে বাদ দিয়ে কার পিছে চলতেছ? আমি আপনি তো এমন নবীর উম্মত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লিকুল্লি নাবিয়িন দাওয়াতুম মুস্তাজাবা, লিকুল্লি নাবিয়িন দাওয়াতুম মুস্তাজাবা। প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। ও আমার নবী, আপনি একটা দোয়া করেন, যেই দোয়াটা আমি পেরা দেব না, যেই দোয়াটা আমি আল্লাহ কবুল করব। বলেন আল্লাহু আকবার। হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীকে আল্লাহ সুযোগ দিয়েছেন একটা দোয়া করার জন্য। আল্লাহ কমিটমেন্ট দিয়েছেন যে আমি এই দোয়াটা ফেরায় দেব না, যত কিছুই থাক না কেন আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। আবার বলি, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। প্রত্যেক নবী দুনিয়াতে তাড়াতাড়ি করে তাদের দোয়াটা করে ফেলেছে। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী তাদের দোয়াটা দুনিয়াতে চেয়ে নিয়েছে, দুনিয়াতে দোয়াটা করে ফেলেছে। আমার নবী বলেন, ইল্লান্নি ইত্তাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা। সিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ইল্লান্নি ইত্তাবাতু দাওয়াতি, একমাত্র আমি ইত্তাবাতু হবে, ইত্তাবাতু দাওয়াতি, একমাত্র আমি আমার দোয়াটা করি নাই, আমি আমার দোয়াটা করি নাই। আমার দোয়াটাকে আমার কিয়ামতের জন্য আমি রিজার্ভ রেখে দিয়েছি। আমার দোয়াটাকে আমি আমার উম্মতের জন্য রিজার্ভ রেখে দিয়েছি। আপনারা যদি বলেন, হুজুর সেই দোয়াটা একটু কি বলেন? আল্লাহর নবী নিজে জানায়া দিলেন, শাফাআতান লিউম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা। আমার সেই দোয়াটা হচ্ছে কিয়ামতের দিন আমার উম্মতের জন্য শাফায়াত। সেই নবীকে বাদ দিয়ে কার পিছে ঘুরতেছ? সেই নবীর আদর্শ বাদ দিয়ে কার পিছে ঘুরতেছ? আল্লাহ স্পষ্ট করে মেসেজ দিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার নেতা তো এমন নেতা, আমার নবী তেমন নবী। আল্লাহ পাক জানায় দিচ্ছেন, ও নবী আপনি বলে দিন, যদি তারা আপনার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন, জিবরাইলকে ডাক দেয়, ডাক দিয়া বলে, জিবরাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি। জিবরাইলের কাছে আল্লাহ নাম ঠিকানা সহ বলে দেয়, ও জিবরাইল আমি ওই বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইলও তাকে ভালোবাসা শুরু করে দেয়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, ও জিবরাইল আমি তো ভালোবাসি, তুমিও ভালোবাসো, তো আমার ফেরেশতাদেরকে জানায়া দাও তারাও যেন আমার ওই বান্দাকে ভালোবাসে। তখন ফেরেশতারাও ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। ফেরেশতারা ওই বান্দার মাগফিরাতের জন্য দোয়া করা শুরু করে দেয়। আর যখন ফেরেশতারাও ভালোবাসা শুরু করে দেয়, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল রে
তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি, তামাম ফেরেশতারাও ভালোবাসে। ও জিবরাইল, এবার দুনিয়ার মানুষকে জানা দাও তারাও যেন আমার এই বান্দাটাকে ভালোবাসে। জিবরাইল এবার দুনিয়াতে এলান করে দেয়, মুমিন বান্দাদের হৃদয়ের মধ্যে সেই কথাটা পৌঁছে যায়, তাদের অবচেতন মনগুলো তখন আল্লাহর ওই বান্দাকে ভালোবাসা শুরু করে। আমাদেরকে রাস্তা দিয়ে হাঁটলে অনেকে জড়ায়া ধরে বলে, হুজুর আপনাকে অনেক ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। মেসেঞ্জারে নক দেয়, জীবনে দেখি নাই, জীবনে কথা হয় নাই, চিনি না, মেসেঞ্জারে নক দেয়, হুজুর আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। এই যে ভালোবাসা, জীবনে একদিনের জন্য পরিচয় হলো না, একদিনের জন্য কথাও হলো না, এই লোকটাকে যে ভালোবাসে আল্লাহর ইশারা আছে না না? এরকম শুধু আমার বেলায় নাই, এরকম আপনি খেয়াল করে দেখবেন আপনার বেলায়ও আছে না নাই? তাহলে আল্লাহ বললেন, ও নবী আপনাকে যদি মান্য করে, আপনাকে যদি অনুসরণ করে, নবী হে আমি কথা দিলাম, আমি কমিটমেন্ট দিলাম। কমিটমেন্ট কার? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আল্লাহু লা ইউখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। ভঙ্গ করেন? আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন? আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। এমনকি কিয়ামতের ময়দানে শয়তান যেদিন জাহান্নামীদের উদ্দেশ্যে একটা ভাষণ দিবে, সেদিন শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া'আতুকুম ফাআখলাফতুকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিল আল্লাহর পথে চললে জান্নাত দিবে, আল্লাহর ওয়াদাটা সঠিক ছিল, আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছি কিয়ামতে তোমাদের পক্ষে থাকব। আজকে কিয়ামতের ময়দানে ঘোষণা দিয়া আমি আমার ওয়াদা ভঙ্গ করলাম। এখন আমার প্রশ্ন, আপনারা কি শয়তানের পক্ষে থাকবেন না আল্লাহর পক্ষে? কারা কারা আল্লাহর পক্ষে থাকতে রাজি আছে? হাত দেখায়। আরে প্রিয় ভাইরা আমার নেতা আল্লাহ, আমার নেতা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পক্ষে যদি আপনি থাকেন, আপনি যদি আল্লাহকে মান্য করেন, আপনি যদি আল্লাহর অনুসরণ করেন, নবীর অনুসরণ করেন, কিয়ামতের ময়দানে আমার নবী বলেন, আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলোকে বাছাই করে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সাহাবা ইসমাইল রাদিয়াল্লাহু আনহুম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এত কোটি কোটি মানুষ থেকে আপনার উম্মতগুলোকে আপনি কেমনে বাছাই করবেন? আল্লাহর নবী জবাব দিলেন, ও আমার সাহাবীরা, একটা মেষপাল যদি থাকে আর মেষপালের মধ্যে যদি চিত্রাওয়ালা যদি কিছু প্রাণী থাকে, কিছু মেষ থাকে, ওগুলা কি কোটি কোটি মেষ থেকে ওগুলা বাছাই করতে কি কোনো অসুবিধা হবে নাকি? সাহাবা ইসমাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিত্রাওয়ালাগুলো যত সংখ্যায় বেশি হোক না কেন, চিত্রাওয়ালাগুলো বাছাই করতে কোনো অসুবিধা হবে না। আমার নবী বললেন, কুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, যেগুলা ঈমানদার, যেগুলা ওযু করেছে, যেগুলা নামাজ পড়েছে, কিয়ামতের ময়দানে তাদের ওযুর জায়গাগুলো জ্বলজ্বল করে জ্বলতে থাকবে, নূরে নূরান্বিত হয়ে থাকবে। আমি বাছাই করে করে আমার উম্মতগুলোকে এভাবে বাছাই করে করে, সুপারিশ করে করে আমি জান্নাতে নিয়ে যাব। আমার নবী কিয়ামতের ময়দানে সবাই যখন নফসি নফসি করবে, আদম নফসি নফসি, নূহ নফসি নফসি, ইব্রাহিম নফসি নফসি, মূসা নফসি নফসি, ঈসা নফসি নফসি, সবাই নফসি নফসি করবে, নিজের চিন্তায় সবাই বেহুশ বেকার থাকবে। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নিষ্পাপ, কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ কুল্লুহুম মাসুম, সকল নবীরা নিষ্পাপ হওয়া সত্ত্বেও আল্লাহর নবীরা সবাই নফসি নফসি করতে থাকবে, নফসি নফসি করতে থাকবে, নফসি নফসি করতে থাকবে। একজন মাত্র নবী সিজদা অবনত অবস্থায়, একজন মাত্র নবী
সিজদা অবনত অবস্থায় উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে বলবেন, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে নবী আপনি আপনার মাথাকে উত্তোলন করুন। ইশফা তুশফা, আপনি শাফায়াত করুন, সুপারিশ করুন, আপনার সুপারিশকে কবুল করা হবে। আমার নবী একজন একজন করে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই নবীর অনুসারী আমাকে আপনাকে হওয়া লাগবে কিনা? কথা বল, কথা লাগবে তো। সেই নবীর অনুসারী হতে হবে। নবীকে বাদ দিয়া কোনো তন্ত্র দিয়া কোনো মন্ত্র দিয়া পৃথিবীতে শান্তি আসে নাই, কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না। বাংলাদেশ নিয়ে ইদানিং ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্র আছে না নাই? কথা কোন আছে না নাই? ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল না পরশু দিন একটা সর্বদলীয় একটা মিটিং হয়েছে। এতে আপনারা খুশি না বেজার? কথা কোন খুশি না বেজার? স্বাধীনতার প্রশ্নে আমরা যেরকম এক হয়ে যাব, ইসলামের প্রশ্নে এক হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইসলামের প্রশ্নে এক হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা ইসলামের পক্ষে এক হওয়ার জন্য রাজি আছেন? আল্লাহকে দুইটা হাত দেখা। স্বাধীনতার জন্য আমি আপনাদেরকে শেষ একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আমরা এই দেশের স্বাধীনতার জন্য, এই দেশের সার্বভৌমত্বের জন্য, এই দেশের স্বকীয়তার জন্য ফ্যাসিবাদকে যেভাবে 5ই আগস্টে রুখে দিয়েছি, এই দেশে ইসলামকে প্রতিষ্ঠা করতে হলে যদি আরেকটা 5ই আগস্টের প্রয়োজন হয়, কারা কারা জীবন দেওয়ার জন্য রাজি আছেন? আল্লাহকে হাত দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন বলে আমিন। আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা শাহিদুল ইসলাম খুব সুন্দর তাফসীর করেন, তিনি মঞ্চে এসে গেছেন। আমি কথা ছিল উনি আসলে আমি মাইক ছেড়ে দেব ইনশাল্লাহ। এরপরে 2 মিনিট নিয়ে ফেলেছি, উনি এখন থেকে আলোচনা করবেন। আমি আমার অসমাপ্ত কথা এখানে শেষ করে দিলাম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।